প্রথমে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন তিনি কি জানিয়েছেন, তিনি বলছেন পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসকে দেয়া ঘুষের অর্থ, যে অর্থের কথা বলা হয়েছে, সেই অর্থ আদায়ের জন্য ট্রাম্প অর্গানাইজেশনকে 11টি ভুয়া রসিদ দিয়েছিলেন তিনি। এখন মামলাটা অনেকটা চূড়ান্ত পর্যায়ে এবং মাইকেল কোহেন হচ্ছে এদের সবচেয়ে সেরা সাক্ষী। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রাক্তন প্রেসিডেন্ট ক্রিমিনাল কেসে যায়নি, মানে ক্রিমিনাল কেসের আসামি হয়ে অ্যালেজড আসামি হয়ে কেউ কাঠগড়ায় দাঁড়ায়নি। প্রথমে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন তিনি কি জানিয়েছেন, তিনি বলছেন পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসকে দেয়া ঘুষের অর্থ, যে অর্থের কথা বলা হয়েছে, সেই অর্থ আদায়ের জন্য ট্রাম্প অর্গানাইজেশনকে 11টি ভুয়া রসিদ দিয়েছিলেন তিনি। এবং তিনি তার আইনি খরচ হিসেবে দেখানো যে সেসব রসিদে সই করেছিলেন, তার ভাষায় ভুয়া রসিদের সই করেছিলেন ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট। হাঁসমারি মামলায় ম্যানহাটানের আদালতে দ্বিতীয় দিনের মতো দেয়া সাক্ষ্যে এসব কথা জানিয়েছেন তিনি। আমি একটু আজকে শুরু করতে চাই প্রফেসর মুনির মুস্তাফা আলী আপনাকে দিয়ে, আপনি এই আলোচনাটি সূত্রপাত করবেন। আপনাকে ধন্যবাদ শামীম সাহেব। এখন মামলাটা অনেকটা চূড়ান্ত পর্যায়ে এবং মাইকেল কোহেন হচ্ছে এদের সবচেয়ে সেরা সাক্ষী। কিন্তু মাইকেল কোহেনের সাক্ষীর দুটো দিক আছে, একটা পজিটিভ দিক, একটা নেগেটিভ দিক। পজিটিভ দিকটা হচ্ছে যে এতদিন পর্যন্ত মামলাটা তৈরি করা হয়েছে এবং এখন চূড়ান্ত পর্যায়ে সে সেখানে বলবে যে যে পরিকল্পনাগুলো করা হয়েছিল, এই যে আপনার সেই ইলেকশনে যাতে মেয়েদের ভোট থেকে সে বঞ্চিত না হয়, সে কারণে যে স্টর্মি ড্যানিয়েলকে চুপ রাখা, সেই যে ষড়যন্ত্রটা, সেই ষড়যন্ত্রের একেবারে প্রত্যক্ষ সাক্ষী ছিল মাইকেল কোহেন। কাজে আজকে সে মাইকেল কোহেন যেটা বলেছে সেটা হলো যে সে ওই তার স্ত্রী ব্যাপারটা জেনে যাবে সে ব্যাপারে তিনি কোনো কনসার্ন ছিলেন না। তিনি ভোটে যে হেরে যাবেন এবং বিশেষ করে ঠিক ছেলেদের না, ছেলেদের ব্যাপার তিনি বলেছেন যে ছেলেরা এটা একটা কৌতুক হিসেবে নিতে পারে, এটা একটা ফান হিসেবে নিতে পারে, কিন্তু মেয়েরা খুব ক্ষেপে যাবে। যার ফলে এই মেয়েরা যাতে ক্ষেপে না যায় সেটা ব্যাপারে এই স্টর্মি ড্যানিয়েলকে বন্ধ করার জন্য এই কারসাজিটা করা আর কি। সেখানে যে টাকা পয়সাগুলো, যে রেকর্ডগুলো করা হয়েছে সেটা সম্পর্কে সাক্ষ্য দিয়েছে যে সে যেটা পে করেছিল স্টর্মি ড্যানিয়েলকে, সে তো তার নিজের পকেট থেকে পে করেছিল $130,000, কিন্তু বিনিময়ে সে পেয়েছে হলো $420,000, যেগুলোকে সে বিল করেছিল। যেমন আপনি বললেন যে আইনি আপনার যে সাহায্য দিয়েছে, সে বলেছে যে আমি কোনো আইনি সাহায্য তাকে করিনি, আমি তার অ্যাটর্নি ঠিকই, কিন্তু আমি তাকে কোনো আইনি সাহায্য করি না। এটা হচ্ছে এই টাকাগুলো ব্যয় করা হয়েছে একজনের মুখ বন্ধ করার জন্য এবং সেজন্য আমি ফলস বিলগুলো করেছি এবং সেগুলোতে বেশিরভাগই সাক্ষ্য করেছে ট্রাম্প নিজে। নেগেটিভ যে জিনিসটা বললাম সেটা হলো যে এই আপনার 2018 থেকে সে যখন জেলে যাওয়ার আগের থেকেই সে যখন ট্রাম্পের বলয় থেকে বের হয়ে গেল এবং সে তখন বলল যে আমি ট্রাম্পের প্রতি আমার যে অ্যালিজিয়েন্সটা ছিল সেটা এখন চলে গেছে আমার দেশের প্রতি এবং আমার ফ্যামিলির প্রতি। হ্যাঁ, আমার ফ্যামিলির প্রতি এবং দেশের প্রতি আমার যে অ্যালিজিয়েন্স সেটা সুপারসিড করেছে ট্রাম্পের প্রতি যে আমার অ্যালিজিয়েন্স। তারপর থেকে তো মানে যেখানে সে ছিল মিত্র, সেখানে সে শত্রু হয়ে গেল। তারপরের থেকে সে যে সমস্ত কথাগুলো বলেছে, যেমন ট্রাম্পের জেলে যাওয়া উচিত, ট্রাম্পের মানে ট্রাম্প সম্পর্কে যত নেগেটিভ কথা সেগুলো সত্য হলে সে খুব তার ওই আপনার পডকাস্ট আছে মেয়া কালপা, সেখানে সে বলেছে, সে বিভিন্ন ইন্টারভিউতে বলেছে এবং যেগুলো ডিফেন্স অ্যাটর্নি সেগুলোকে ইউজ করে তাকে অ্যাটাক করছে। তো তার গত 2 দিন আমরা দেখলাম তার সাক্ষ্য, আরও একদিন চলবে, আগামী দিন চলবে, সারাদিন চলবে, দেখা যাক কি হয়। আচ্ছা, আমরা একটু আমাদের প্রিয় প্রফেসর মোস্তফা সারোয়ারের কাছে যাওয়ার আগে একটি তথ্য তুলে ধরে যেতে চাই। তিনি নিজে এ নিয়ে বইও লিখেছেন, সুতরাং তার তো একটা বিশেষ মানে আগ্রহের জায়গা। সেখানে আমরা বলতে চাই যে মঙ্গলবারের শুনানিতে হাউস স্পিকার মাইক জনসন সহ বেশ কয়েকজন আইন প্রণেতা তারা উপস্থিত ছিলেন। এইটার একটু গুরুত্বটা কতখানি, প্লাস এই যে সাক্ষ্য
এই স্বাক্ষর ফলে মামলাটি কোন দিকে যাচ্ছে এটি নিয়ে প্রফেসর মোস্তফা সারোয়ার আপনি বলবেন। হ্যাঁ, প্রথম যেটা যে মাইক জনসন যে ওখানে গেছে তাতে কেসের কিছু হবে না। কেসটা যেটা চলছে সেটা যে এভিডেন্সগুলো, সাক্ষী প্রমাণ এবং ক্রস এক্সামিনেশনস ইত্যাদি সব মিলে যেটা হবে সেটাই আমেরিকার প্রফেশনাল স্টাইল, তাই হবে। কিন্তু মাইক জনসন হলো এটা একটা রেকর্ড ভঙ্গ হয়েছে। ফার্স্ট অফ অল, যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রাক্তন প্রেসিডেন্ট ক্রিমিনাল কেসে যায়নি, মানে ক্রিমিনাল কেসের আসামি হয়ে অ্যালেজড আসামি হয়ে কেউ কাঠগড়ায় দাঁড়ায়নি, এই প্রথমবার আমেরিকার ইতিহাসে। আবার আমেরিকার, অতএব এটা ইন্টারেস্টিং, এবং এই আমেরিকার ইতিহাসে একটা ক্রিমিনাল কেসে একটা প্রেসিডেন্টের যে ডিফেন্স যে হচ্ছে শুনানি, সেখানে হাউসের স্পিকার এ পর্যন্ত কোনো নিদর্শন নেই। এটা তো হবেই না। হ্যাঁ, কাজে এটা মানে দুটো রেকর্ড ভঙ্গ করেছে। উনি গিয়েছেন যেটা, সেটা হলো পলিটিক্যালি গিয়েছেন যাতে তাদের ক্যান্ডিডেট হতে, প্রেজাম্পটিভ ক্যান্ডিডেট ডোনাল্ড ট্রাম্প, সে যাতে নির্বাচনে উইন করে এবং নেগেটিভ ইম্প্যাক্ট রিডিউস করার জন্য যতটা কমানো যায়, সেই কারণে ওনারা ওখানে হাজির হয়েছেন। কোর্টের ব্যাপারে কমপ্লিটলি ডিফারেন্ট কেস। মাইকেল কোহেন কিন্তু শুধুমাত্র যে সাক্ষী তাই নয়, সে কিন্তু পুরো ব্যাপারটা, এই যে ব্যাপারটা ঘটেছে, যে স্টর্মি ড্যানিয়েলকে যে হাসমানি দেওয়া হয়েছে এবং সেটাকে চাপানো হয়েছে, চেপে যাওয়া হয়েছে, মানে গোপন করা হয়েছে, এই পুরো জিনিসটার মানে পরামর্শদাতা হলো ডোনাল্ড ট্রাম্প, সোর্স, কিন্তু এটা পুরো ইমপ্লিমেন্ট করেছে এই মাইকেল কোহেন। কাজে সে একজন গুরুত্বপূর্ণ মানে সাক্ষী। কিন্তু সবচেয়ে আরেকটা ব্যাপার আমাদের ধরতে হবে যে এই কেসটা কিন্তু আসল কেস, যে টাকা দিয়েছে সেটা বড় গুরুত্বপূর্ণ না, কিন্তু টাকাটা কিভাবে দিয়েছে। টাকাটা দিয়েছে তার বিজনেসের নামে, তার যে ট্রাম্প, যেটা ট্রাম্পের যে কোম্পানি, সেই কোম্পানির নামে সে চেক ইস্যু করেছে। কোম্পানি কখন চেক ইস্যু করে? যখন কোম্পানিকে একটা উকিল হেল্প করে। মাইকেল কোহেন হলো উকিল, হ্যাঁ, এবং তাকে যে টাকাটা দিয়েছে, টাকাটা কিন্তু মাইকেল কোহেন নিজের টাকা দিয়েছে স্টর্মি ড্যানিয়েলকে। হ্যাঁ, তার বাড়িকে মর্টগেজ রেখে, সেকেন্ড মর্টগেজ করে যে টাকাটা পেয়েছে সেটা দিয়েছে, কিন্তু তারপরে চেকগুলো দিয়েছে সব এই ডোনাল্ড ট্রাম্প। কিন্তু একটা উকিলকে যখন চেক দেওয়া হয় তখন কোম্পানির কাজ, কিন্তু কোম্পানির কাজ না, এটা হলো একটা যৌন কাজের চাপা দেওয়ার জন্য। কাজেই এই কেসটা খুব অথেন্টিক, এবং আমার যেন মনে হয় যে এই কেসে তার শাস্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু আপনার প্রশ্নটা, আগের প্রসঙ্গটা একটু সম্প্রসারিত করে একটু আপনার কাছে জানতে চাই। নিশ্চয়ই স্পিকার হিসেবে মাইক জনসনের একটু মানে ওখানে উপস্থিতিটা আপনি বলছেন রাজনৈতিক, তারপরে যেহেতু তিনি স্পিকার হাউসের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, দেশের খুবই, তো সেটির একটা রাজনৈতিক প্রভাব পড়বে। আপনি বলতে অবশ্যই আদালত তার গতিতে চলবে, মানে ইমেজটাকে তার ভোটারদের কাছে কিংবা ইন্ডিপেন্ডেন্ট ভোটারদের কাছে একটু ভালোভাবে প্রচার করা, সেটি তো বলতে চাইছেন নাকি? না, ইন্ডিপেন্ডেন্ট ভোটার চেয়েও যেটা রিপাবলিকান পার্টির প্রায় অ্যাপ্রক্সিমেটলি 15 to 20% দোদুল্যমান অবস্থায় রয়েছে। হ্যাঁ, মানে ডোনাল্ড ট্রাম্পের চরিত্র, এটা সেটা নিয়ে তাদের প্রশ্ন রয়েছে। সেই গ্রুপটা যাতে চলে আসে, আবার একটু আশ্বস্ত হয়, এর মানে একটা তার উপস্থিতিতে কিছু কি যুক্ত করতে চান প্রফেসর মুনির মুস্তফা আলী বিষয়ে, নাহলে আমরা পরের সাবজেক্টে চলে যাব? হ্যাঁ, আমি একটু যুক্ত করতে চাই। আমি যেটা যুক্ত করতে চাই সেটা হচ্ছে এই যে স্পিকার জনসন আজকে যে গেল দলবল নিয়ে, সে কিন্তু একা যায়নি, সে কয়েকজনকে নিয়ে গেছে এবং তারা বসেছে একেবারে সামনে গিয়ে, একদম সামনের সিটে গিয়ে বসেছে। কিন্তু জাজ একদম ইগনোর করেছে। জাজ এমন ভাবে ব্যবহার করেছে যে কারা আসলো না আসলো সেখানে কোর্টের কিছু আসা যায় না। জাজ পুরোদম ইগনোর করেছে, এবং কিছু নিউজ পিপলরা বলছে যে হয়তো জুরিরা চিনতেও পারেনি যে কারা আসলো কারা বসলো, তারা হয়তো চিনতেও পারেনি। আর যদি চেনেও থাকে, জুরির মেম্বাররা যদি চেনেও থাকে, এটা তাদেরকে প্রভাবিত করবে না, এবং তাদেরকে যদি প্রভাবিত করে তো নেগেটিভলি প্রভাবিত করবে, যে তারা করবে না, আমরা এটা ধরে নেই। কারণ সেটাই, তাদেরকে যে প্রভাব সৃষ্টি করার চেষ্টা করছে এরা, সেটা তারা যদি ধরে নেয় সেটা তো নেগেটিভলি কাজ করবে ট্রাম্পের জন্য।
Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।